আমরা আমাদের দুজনের কথা কতক্ষণ বলেছি বলো তো? হার্ডলি 10 মিনিটস। তাও বেশিরভাগটা আমিই বলে গেছি। আর আজকে সারাদিনে তুমি আমাকে কবার ফোন করেছো বলো? অনলি 2 টাইমস, জাস্ট 2 টাইমস। আর আমি তোমাকে কবার ফোন করেছি? 11 বার। ইউ সি দ্য ডিফারেন্স রূপ। রূপ তুমি কেন বোঝো না? আমি না তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। এ কি এখনো রূপের ফোন শেষ হলো না? বৌদিদি শোনো, প্রেম করতে গেলে একটু টাইম দিতে হয়, বুঝলে? তোমার কাছে তো আমার জন্য কোনো টাইমই নেই রূপ। আচ্ছা দিনের বেলা না হয় তুমি বিজি থাকো, আমাকে টাইম দিতে পারো না, তো রাতেও কি তোমার এত কাজ আমার সাথে একটু ফোনে কথাও বলতে পারবে না? তখনও কি তোমাকে তোমার ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করতে হবে? এটাও কি তোমার বৌদিদির অর্ডার বুঝি? আমি তো তোমার সাথে ফোনে কথা বলছি রুষা। এই রূপ, চাটা তো ঠান্ডা হয়ে গেল রে। এই রে, কি যে করি। জানো তো রূপ, আমি না একটা মুভি দেখছি, একটা দারুণ রোমান্টিক মুভি, আর সেখানে হিরো হিরোইনকে জড়িয়ে ধরে গান গাইছে। আর জানো রূপ, ওরা কিসও করছে। আই লাভ ইউ রূপ। আই লাভ ইউ। কিস করো। কি হলো? কিস করো না। এই রূপ, দূর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। একদম না। ভাগ্যশ্রী, একবার এদিকে শোনো। দেখো, যতক্ষণ না আমরা শিওর হচ্ছি, রিয়ার নামটা এভাবে নিয়ে আলোচনা করাটা ঠিক নয়। কারণ আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা এখন আগের মতন নেই। আমি জানি না রিয়ার নাম শুনে মা কিভাবে রিয়াক্ট করবে। আবার রেগে যাবে, তাই বলছি অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু কিন্তু যদি হয় তখন ভাবা যাবে, তার আগে না। তুমি প্লিজ তোমার ঘরে গিয়ে কথা বলো না, ওখানে অন্যদের ভীষণ আওয়াজ আসছে। আর শোনো, আমার সাথে যখন কথা বলবে তুমি আলাদা করে নিজের ঘরে গিয়ে কথা বলবে, এরকম সবার সামনে না। তুই কোথায়? এই, আরে কি করছিস? চুপ কর। আমার তো পার্সোনাল কোনো রুম নেই রুষা। হোয়াট? তোমার কোনো পার্সোনাল ঘর নেই মানে? রূপ, আমি যদি বিয়ের পর কোনোদিন তোমার বাড়িতে গিয়ে থাকি তাহলে আমি কোথায় থাকবো? এই রূপ, আয়, ছাটা তো ঠান্ডা হয়ে গেল। আয় রুষা, পরে কথা পরে ভাববো, আমি এখন রাখছি। বৌদিদি রাখছে, বাই। রূপ, রূপ, আই হেট হার, আই জাস্ট হেট হার। বৌদিদি সবসময় আমার আর রূপের মাঝখানে চলে আসে। দূর। কি? আমার মেয়েকে বিয়ে করবে না বলেছে আপনার ছেলে? এত সাহস! শুনে রাখুন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। আর একটা কথা মাথায় রাখবেন, হৈমন্তী বসাককে টাকার গরম দেখাতে আসবেন না। ফোন রাখুন। তো সাহস তোমার, আমার মেয়েকে বিয়ে করবে না? কি হলো মা, সম্বন্ধটা ভেঙে দিয়েছে? রোহিণী, বোকার মতো কথা বলো না। ওই ছেলেটা যদি বিয়েতে রাজি হতো আমি বিয়ে দিতাম না। তোমার জন্য আমি আরো বড়লোক বাড়ির ছেলে নিয়ে আসবো। থামো তো মা, এই এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না। এদিকে আমার জন্য একটা ভালো সম্বন্ধ আনতে পারছো, আর ওদিকে বোধায়নকে দেখো, যাকে আমি অপমান করলাম বিয়ের মণ্ডপে, আমি ওকে বিয়ে করব না বললাম, ও আমার নাকের ডগা দিয়ে বউকে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আর কাকে বিয়ে করেছে? ভাগ্যশ্রীকে, আমারই পিস্তত বোন, যাকে আমি ছোট থেকে চিরটা কাল দুচ্ছাই করে এসেছি। ভাগ্যশ্রী আজকে আমার থেকে বেশি সুখী।
মা তুমি ভুলে যাচ্ছ লক্ষ্মী স্টোর্সের মালিকের বউ এখন। তুই থামবি? লক্ষ্মী স্টোর্স কি বোকার মতো কথা বলছো? আমি তোমার সাথে শপিং মলের মালিকের বিয়ে দেব। ইয়েস, লক্ষ্মী স্টোর্স ওর সামনে তুচ্ছ। আমি মানছি ভাগ্যশ্রী তোমার থেকে একটু আধটু বুদ্ধি বেশি, তাতে লাভ কি? আমার মেয়ের মতো তো সুন্দরী হতে পারবে না। আর একটা কথা শুনে রেখো রহিম, পুরুষ মানুষ না বুদ্ধিতে নয়, রূপে মুগ্ধ হয়। হ্যাঁ, তোমার সাথে বুধায়নের একবার দেখা করে দিতে পারলেই কেল্লা হবে। ওই সম্মানের সুতোতে তুমি টান দেবে, ব্যাস বুধায়ন সুরসুর করে তোমার কাছে আবার আগের মতো চলে আসবে, আমি বলে রাখলাম। দেখে এই গাম্মা ধাক্কা মেরে দিলি তো, এটা দেখেও চলতে পারিস না তুই? ও তুই আগে জানলে কি বলতাম জানিস? চিটিয়াল দেখে যা। তুই চিটিয়া, রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় সেটাও তো জানিস না। এটা কি রে? ও লক্ষ্মী স্টোর্স তো অনলাইনে ডেলিভারি শুরু করেছে, তো সেই জন্য তো কটা লোক কি অর্ডার দেবে সেটার জন্য ড্রেস মেটেরিয়ালের ক্যাটালগ এটা। কে ডেলিভারি দেবে? তুই? হ্যাঁ। এই রকম জামা কাপড় পরে, এই রকম ড্রেস পরে তুই লোকের বাড়ি বাড়ি অনলাইন ডেলিভারি দিতে যাবি? লোকজন তো তোকে লুচ্চা লাফাঙ্গা বলে খেয়ে দিয়ে তাড়িয়ে দেবে। প্রেস্টিজের তোর পুরো গ্যামাক্সিন। এ ফালতু কথা কম বলবি, ঠিক আছে? হ্যাঁ, তোকে অত ভাবতে হবে না। নিজেকে দেখবি একবার বাড়িতে গিয়ে আয়নায়, ডাকাত রানীর মতন তো দেখতে, চোর লুফাঙ্গার মতন তো পাড়াতে ঘুরে বেড়াস, এবার একে ওকে তাকে যাকে সাকে চমকে বেড়াস, কিছু লেগে বেড়াস। এই খবরদার শুভ, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু না তোকে মেরে দেবো বলে দিচ্ছি, তুই কিন্তু আমার হাতে মার খেয়ে শেষ হয়ে যাবি। বাহ, কি অসাধারণ ভাষা রে তোর মুখে। কেলি দেবো, মেরে দেবো, একটু ভালোভাবে কথা বলতে পারিস না? এই আমি কেলিয়ে দেবো মোটেও বলিনি, একদম বাজে কথা বলবি না কিন্তু। সবাই দেখছে, তুই তো চেঁচাচ্ছিস কেন? একটু আস্তে কথা বলতে পারিস না? চাতেরি চেঁচালি তুই আর দোষ হলো আমার? এই আপনাদের কোনো কাজ নেই বলুন? এখানে কি দেখছেন? যান যান, নিজেদের কাজে যান। তো কোথা থেকে চলে আস। পাবলিকও হয়েছে তেমন। দোস্ত তোর ফালতু বকিস না, ঠিক আছে? নিজের গলাটা দেখেছিস? শুনে তো মনে হয় 80 ডেসিবেলের সাউন্ড বক্স একখানা, বলেই যায় বকেই যায়। এরকম যদি চিৎকার করতে থাকিস না, পুলিশ আসবে, খাপ করে ধরে নিয়ে চলে যাবে সাউন্ড পলিউশনের জন্য। এই শুভ, শোন না রে, নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে আবার, আমি বরং কাটি। এই শোন না রে, এই ব্যাগগুলো একটু ধর না রে প্লিজ, আমাকে একটু বাড়ি অব্দি পৌঁছে দে প্লিজ প্লিজ। এই দাঁড়া ধর ভালো করে ধর। একটা লুচ্ছা লাফাঙ্গা ছেলে যদি তোকে বাড়ি অব্দি তোর ব্যাগগুলো নিয়ে পৌঁছে দেয়, তাহলে তো তোর প্রেস্টিজের গ্যামাক্সিন হয়ে যাবে রে। পারবো না, সরি, অন্য কাউকে খুঁজে নে যা। শয়তানের হাত বাক্স একটা। আজ তো মাসকাবাড়ি বাজার আসার দিন, এখন অবধি এলো না কেন? আসছি। অতুল যেটু পাঠিয়েছেন, এই খাতাটা আপনি রেখে দিন, হিসাবগুলো একটু দেখে নেবেন, আর টাকাটা না হয় আমি পরে এসে নিয়ে যাব, আচ্ছা ঠিক আছে, আর জিনিসগুলো নিয়ে নিন। হ্যাঁ আসছি। আসুন। কার দোকান থেকে মাসকাবাড়ি আনালে? ওই যে অতুল জেঠুর দোকান থেকে। কেন? আমাদের তো সব সময় লালুর দোকান থেকে মাসকাবাড়ি আসে, হঠাৎ দোকান বদলাতে গেলে কেন? আর এত কাল লালুর দোকান থেকে জিনিসপত্র আসছে, আমাকে তো একবার বলবে। এখন লালু কি মনে করবে বলো তো?